ওয়েলকাম ফ্রেন্ডস, ডিএ মামলার নতুন আপডেট নিয়ে এলাম। অনুগ্রহ করে বিরক্ত হবেন না, আপডেট শুনুন, আপডেট থাকুন। আর আপডেট থাকলেই আপডেট ডিএটা পাওয়া যাবে, এটা মাথায় রাখতে হবে। জানতে হবে যে কোন রহস্যে 17 বার ডিএ মামলা পিছিয়ে গেছে। আপনাদেরকে এটা জানাই যে এই ডিএ মামলা ফায়সালা হলে একজন কর্মচারী হিসেবে, একজন মাস্টারমশাই হিসেবে কতটা গেনার হবেন, আপনি কত টাকা পাবেন। জাজমেন্ট যদি হয় তাহলে কারা কারা উপকৃত হবেন সমস্ত বলবো, সমস্তটা জানাবো। বিভিন্ন আইনজীবীদের গুরুত্বপূর্ণ মতামত যেগুলো উঠে এসছে সেগুলোও জানাবো। কেন 17 বার পিছিয়ে যাচ্ছে সেটাও বলবো। অনারেবল জাজমেন্ট যখন হবে তখন আপনি 12% কম্পাউন্ড ইন্টারেস্ট সহ আপনার দিয়ে পাবেন। পেনশনাররা ক্যাশে এই পেমেন্টটা পাবে। আমরা যারা বাকি থাকলাম ইন সার্ভিস, যাদের কন্টিনিউশন আছে, তাদের টাকা প্রভিডেন্ট ফান্ডে জমা পড়বে। এবং সব থেকে যেটা আরো জানা দরকার, যারা অনারেবল হাইকোর্টের জাজমেন্টের হয়ে যাওয়ার পরে যারা রিটায়ার করেছেন, সব পেনশনাররা, ফ্যামিলি পেনশনার যাদের ডেথ হয়েছে, তাদের ফ্যামিলি এবং নেক্সট জেনারেশন পর্যন্ত পুরো এরিয়ার পাবে। এটা যদি হয়, এরকম যদি জাজমেন্ট আসে, তাহলে কেমন হবে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর যে কারণে পিছিয়ে যাচ্ছে, এটা একটা অন্যতম মূল কারণ। একটা বিশাল অঙ্কের টাকা লাগবে এবং হিসেব অনুযায়ী 40,000 কোটি টাকা খরচ হবে এই ডিএ মামলায়। 40,000 কোটি টাকা। রোপা 2009 অনুসারে একটা সূত্র, যেটা ডিএ সূচক, ডিএ গণনা, সেই অনুসারে এই পাওনা বাকি রয়েছে এবং এটা এই রাজ্যে হওয়া উচিত এবং হবে। কলকাতা হাইকোর্টের মাননীয় আইনজীবী ফিরদৌস শামীম মশাই, যিনি এই ডিএ মামলার বিশিষ্ট আইনজীবী, উনি গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানিয়েছেন সংবাদ মাধ্যমে যে বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকারের ভূমিকা এবং কর্মচারীদের আর্থিক ক্ষতির বিষয়টি তুলে ধরেছেন। উনি জানিয়েছেন যে সর্বভারতীয় যেটা বেনিফিশিয়ারি ডিএ প্রদানের যে সূচক, রোপা 2009 অনুসারে একাধিকবার রাজ্য সরকার মানেনি কলকাতা হাইকোর্টের নির্দেশ সহ, এবং একবার মাত্র হেরেছিল সরকারি কর্মচারীরা। প্রথমে কনফেডারেশন এই মামলাটা দায়ের করেছিল, তারপর প্রথমে হেরেছিল স্যাটে, তারপর থেকে প্রতিটা মামলায় জিতেছে এবং রাজ্য সরকার রিভিউ করেছে, অ্যাপিল করেছে, বারবার হেরেছে। আর সেই জন্য এই হতাশা। সুপ্রিম কোর্টে স্টের ওপর শুধু যে সম্ভাব্য জাজমেন্ট যদি হয়, এই ভয়ে কিন্তু ডিএ মামলাটা
পিছিয়ে যাচ্ছে তারিখ পেয়ে তারিখ। 2011 সালে যখন সরকার ক্ষমতায় আসে তখন থেকে যদি এই ডিএটা কন্টিনিউয়াসলি পেমেন্ট করত, তাহলে এই বিপুল যে আর্থিক বোঝা 40,000 কোটি টাকা, এটা কিন্তু টানতে হতো না। একটা স্টে সুপ্রিম কোর্টে পেয়েছে, আর সেই স্টের ফল ভোগ করছে রাজ্য সরকার, তার কর্মচারীরা নয়। কর্মচারীরা তাদের ন্যায্য ডিএ থেকে বঞ্চিত হচ্ছে। আপনারা জানেন, আবার বলছি, 14ই মে দুপুর 2টোয় এই ডিএ মামলা লিস্টেড হয়েছে এবং আপনাদেরকে জানিয়েছি এই মামলার জন্য 55 মিনিট মতো সময় রয়েছে। এই 55 মিনিট সময় পর্যাপ্ত, আদালতের মূল্যবান টাইম। যদি শুনানি হয় তাহলে 10 থেকে 15, ম্যাক্সিমাম 25 মিনিট সময় লাগবে। 2টো থেকে শুনানি রয়েছে, 3টের পরে অন্য কোর্টে জাজেসদের, অনারেবল জাজেসদের আবার অন্য মামলা শুনবেন, এরকমই খবর পেয়েছি, সেটাও আপনাদেরকে জানিয়েছি। এবং কনফেডারেশনের সাধারণ সম্পাদক মাননীয় মলয়বাবু এই কথাই বলেছেন, দাবি করেছেন। তবে একটা কথা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রাজ্য সরকারের যে খেলা, ডিএর যে খেলা, এই ডিএর খেলাতে দীর্ঘদিন ধরে যে খেলাটা চলছে, এই খেলা শেষ হওয়ার সময় এসছে এবং খেলাটা এখন সরকারি কর্মচারীদের পায়ে বলটা রয়েছে, আর সেই বলটা একেবারে গোলপোস্টে সরকারি কর্মচারীরাই করবে। আর সরকারি কর্মচারীরাই জিতবে, আর রাজ্য সরকার হারবে। সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা, পেনশনাররা জয় পাবেই পাবেই পাবেই, এটা আগেই বললাম। তবে সমস্ত কিছুটাই অনারেবল সুপ্রিম কোর্টের জাজমেন্টের ওপর নির্ভর করবে। ভালো থাকুন, অবশ্যই কমেন্ট করবেন।